সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিডি লাইভ 24 নিউজে। আপনাদের সাথে আছি আমি ফারজানা আক্তার অধরা। আসন্ন শ্রীনগর উপজেলা পাটাভোগ ইউপি নির্বাচনকে চমক দেখাতে পারেন তরুণ সমাজসেবক যুবদল নেতা রাজু আহমেদ। বিস্তারিত দেখুন স্টাফ রিপোর্টার সাফিন আহমেদের তথ্যচিত্রে। আসন্ন মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার পাটাভোগ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে চমক দেখাতে পারেন তরুণ সমাজসেবক, স্বচ্ছ ও উদীয়মান রাজনৈতিক ব্যক্তিত্ব যুবদল নেতা রাজু আহমেদ। সৎ, আদর্শবান, গরিবের বন্ধু যুবনেতা রাজু আহমেদ পাটাভোগ ইউনিয়নের প্রতিটি গ্রামের ভোটারদের মাঝে ব্যাপক সাড়া জাগিয়েছেন। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে, ভোটারদের মাঝে তার জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। শিক্ষা, সামাজিক প্রতিষ্ঠা সহ বিভিন্ন হাট, বাজার, পাড়া, মহল্লা, চায়ের দোকানে চলছে রাজু আহমেদের গুণগান। এলাকার সাধারণ ভোটারদের মুখে একটি নাম, সুখে দুঃখে যাকে পাই তিনি আমাদের রাজু ভাই। এই এলাকার সাধারণ ভোটাররা জানান, সন্ত্রাস চাঁদামুক্ত পাটাভোগ ইউনিয়ন উন্নয়ন করতে হলে রাজু আহমেদের কোনো বিকল্প নেই। একমাত্র তিনিই পারেন আমাদের এলাকার শান্তি শৃঙ্খলা ফিরে আনতে। শ্রীনগর উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির ১ নং সদস্য রাজু আহমেদ। তিনি বিগত দিনে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার বিরোধী আন্দোলনের সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন। স্বৈরাচার আওয়ামী সরকার তার বিরুদ্ধে মামলা ও জেল জুলুম দিলেও তাকে দমাতে পারেনি। রাজু আহমেদ বলেন, বর্তমানে মুন্সিগঞ্জ ১ আসনের বিএনপির কাণ্ডারি মাননীয় সংসদ সদস্য জননেতা শেখ মোহাম্মদ আবদুল্লাহর অনুমতি নিয়েই পাটাভোগ ইউনিয়নবাসীর জন্য তিনি কাজ করে যাচ্ছেন। হোসেন ভাইয়ের ছেলে আমাকে বাইসটা ওরে ভোট দিলে দেশের জনগণের সেবা করব, কাজ করব, মানুষের রিলিফ টিলিফ মাইরা খাইব না। হ্যাঁ, এই যোগ্যতা নেই। হ্যাঁ ভাই, ভালো লোক। আমাদের আশেপাশের ভাই বাজার উনি অনেক ভালো লোক, যোগ্য ব্যক্তি, ও ভোট দেওয়া যায়। উনি লোক হিসাবে অনেক ভালো। আমরা ওনাকে অনেক আগে থেকে চিনি। উনি আদর্শবান একজন ভালো মানুষ। কত 100 ভালো। হ্যাঁ, তো আশাবাদী আমার পুরো যাতায়াত ব্যবস্থা, যে দেশ যত উন্নত সেই দেশ তত উন্নত। তো বিগত দিনে চেয়ারম্যান, আমাদের বর্তমান চেয়ারম্যান মোটামুটি কাজ করেছে, বাকি অনেক জায়গায় অনেক কাজ বাকি রয়েছে। তো সেইগুলোর দিকে আশা করি আল্লাহ যদি আমাকে জনগণের ভোটে চেয়ারম্যান বানায়, সেই কাজগুলোকে খুব সুন্দর মতো পূর্ণাঙ্গভাবে শেষ করব, যাতে ভবিষ্যতে কোনো গর্ভবতী মহিলা অথবা অসুস্থ রোগী যাতায়াত করে গাড়িতে নিতে যাতে তাদের কোনো সমস্যা না হয়। সেক্ষেত্রে সর্বোচ্চ ভূমিকা থাকবে ইনশাল্লাহ। সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করি। আসলে নির্বাচনে দাঁড়াবো বলে 5 বছর 10 বছর পর দাঁড়ালে কিছু লোক আছে নিজের সম্মানকে বৃদ্ধি করার জন্য যেমন প্রচার করে, জনগণের খাক, জনগণের পছন্দ করুক আর না করুক সেদিকে হয়তো তাদের লক্ষ্য নাই। তাদের লক্ষ্য তারা কিভাবে মানুষের কাছে একটু পপুলার হবে। তো পপুলার হওয়ার মানসিকতা আমার নাই। আমার জনগণের পাশে থেকে কাজ করব, সেই মানসিকতা আমার। আমি সবসময় চাই আমার পাড়াও জনগণ সব ক্ষেত্রে ভালো থাকুক। ঠিক আছে, এটাই মানে আমার মনের বাসনা।